হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা হয়তো অনেকে অরুণাচল যাচ্ছেন বা যাবেন। অরুণাচল যেতে গেলে একটা পারমিট দরকার হয়, যেটাকে বলে কিনা ইনার লাইন পারমিট, আইএলপি। এই আইএলপি দুভাবে পাওয়া যায়। একভাবে হচ্ছে যে আপনারা যখন অরুণাচল যাবেন, ওখানে যে প্রবেশ দ্বার আছে, যেখান দিয়ে আপনারা ঢুকবেন, যে গেট দিয়ে, সেই গেটে অফলাইন বা অনলাইন দুভাবে আপনারা করতে পারেন ওখানে দাঁড়িয়ে। তার জন্য আপনাদেরকে আধার কার্ড এবং ফটো সাথে নিয়ে যেতে হবে। আর যদি নিজেরা গাড়ি নিয়ে যান তাহলে গাড়ির সমস্ত ডিটেলস লাগবে, যেমন গাড়ির আরসি বুক, আপনার লাইসেন্স, সমস্ত কিছু লাগবে। এবং গাড়ির পলিউশন, এটা মাস্ট, মানে পলিউশনটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে, নাহলে কিন্তু আপনি অরুণাচলে প্রবেশ করতে পারবেন না গাড়ি নিয়ে। এরপরে হলো অনলাইনে আইএলপি অ্যাপ্লাই করা যায়, সেটা ঘরে বসে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। তো এই দুভাবে কিন্তু আইএলপি পাওয়া যাবে। আজকের ভিডিওটা মূলত তারই উপরে। তো আপনারা যে অনলাইনে অ্যাপ্লাই করবেন অনলাইনে, তো সেটা কিভাবে করবেন, তার প্রসেস কি, আজকের ভিডিওতে থাকবে তারই সমস্ত তথ্য। এই আইএলপির উপরে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আমি সেটা আগে আপলোড করেছিলাম, কিন্তু তখন 2024-এ আমি যখন অরুণাচল যাই তখন কিন্তু সেই ভিডিওটা, মানে সেই ওয়েবসাইটটা যেটা ছিল, সেই ওয়েবসাইটের যা যা ডিটেলস ছিল সেই ডিটেলস কিন্তু এখন আর ওই ভিডিওর অনুযায়ী নেই। সেটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, ওয়েবসাইটের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে, ফিজ চেঞ্জ হয়ে গেছে, সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। আগে ফরেনারদের জন্য যাওয়ার জন্য প্রচুর ঝামেলা থাকছিল, সেটা দিল্লিতে অ্যাপ্লাই করতে হতো, কিন্তু এখন আর সেই সব নেই। এখন এই ওয়েবসাইটটা দিয়েই আপনারা কিন্তু, আমরাও মানে ইন্ডিয়ান সিটিজেনরাও করতে পারবে, বাইরের সিটিজেনরাও করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এবারে এইটা যে করবেন আপনারা, সেই করতে গেলে তার কত চার্জ বা সেটাও আমি আপনাদের বলবো। এখানে চার্জটা আপডেট করেছে, আগে ছিল 15 দিনের জন্য 100 টাকা, এখন করেছে 15 দিনের জন্য 500 টাকা। আরেকটা ছোট চার্জ রেখেছে, যদি কেউ শর্ট ডিস্টেন্সে মানে 2 দিনের জন্য বা 3 দিনের জন্য যান, সেক্ষেত্রে কিন্তু 300 টাকা পে করতে হবে। সেটা কিন্তু অনলি 3 ডেজ, 3 দিনের মধ্যে আপনাকে ব্যাক করতে হবে, তাহলে কিন্তু 300 টাকা। যদি আপনি এক্সটেন্ড করেন তাহলে কিন্তু আপনাকে আবার সেই 500 টাকা দিয়ে অরুণাচল নতুন আইএলপি করতে হবে। তো 15 দিনের করে নিলে একবারে 500 টাকাতেই হয়ে যাবে। তো সেই চার্জটা রিভাইজ হয়েছে। তো এই সকলের জন্য আমি আবার একটা আপনাদেরকে নতুন ভিডিও বানিয়ে দেখাবো যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। যারা জানেন তারা তো নিজেরাই করে নিতে পারবেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য মূলত আমার এই ভিডিও। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আইএলপিটা অ্যাপ্লাই করব। প্রথমে আপনাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। এই ফোল্ডারের মধ্যে আমি যাদের আইএলপি বানাবো তাদের দেখুন সমস্ত আধার কার্ড এবং ফটো আমি কপি করে রেখে দিয়েছি, তাহলে আমার অনেক সুবিধা হবে। আর এখানে দেখুন আধার কার্ডের যে সাইজ, সেটা কিন্তু যে কোনো ডাইমেনশনে হতে পারে, কিন্তু ফাইল সাইজ 500 কেবির নিচে হতে হবে। আর ফটোতে 100x100 কেবি হতে হবে, ফাইল সাইজ হতে হবে 20 কেবির উপরে এবং 200 কেবির নিচে। এবং যে কোনো ফাইল কিন্তু 20 থেকে 500-র মধ্যেই ভ্যারি করবে। এরপরে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিন, সেখানে লিখুন আইএলপি। দেখুন এখানে চলে এলো আইএলপি ফর অরুণাচল। এখানে দুটো দেখাবে, একটা অ্যাপ্লাই ফর ট্যুরিস্ট ইআইএলপি, একটা আইএলপি। আপনারা ট্যুরিস্ট ইআইএলপিতে ক্লিক করুন। এখানে পেজটা খুলে গেল। দেখুন ইআইএলপি অ্যাপ্লিকেবল ইন্ডিয়ান সিটিজেন, মানে যে সাইটটা আমরা খুলেছি, আর এই লিঙ্কটা ক্লিক করলে ফরেনারদের জন্য। এখানে 14 বছরের বাচ্চাদের কিছুই লাগবে না, খালি ফটো আপলোড করলেই হবে। আর এখানে আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, যে 3 দিনের জন্য একটা চার্জ করেছে দেখুন 300 টাকা, আর 3 থেকে 14 মানে 15 দিনের জন্য চার্জ করেছে 500 টাকা। আর বাকি ইনফরমেশন এখানে আমরা ক্লিক করে নেবো, আই এগ্রি দ্য অ্যাবাভ কন্ডিশন, আই প্রসেস দ্য ফার্দার, হয়ে গেল। এবারে দেখুন এখানে মোবাইল নাম্বার একটা দেওয়ার জায়গা চলে এসেছে। এখানে আমরা 10 ডিজিট মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার আমরা রেজিস্টার করবো সেটা দিয়ে দিলাম। এখানে প্রসিড, এই দেখুন ক্লিক চলে এলো গ্রিন কালার। এখানে দেখুন পেজটা ওপেন হয়ে গেল। এখানে মোবাইল নাম্বারটা অটোমেটিক চলে আসবে। নাম আপনাদের দিতে হবে, জেন্ডার দিতে হবে, সিটিজেনশিপ, ডেট অফ বার্থ, স্টেট, এগুলো সব দিয়ে, ডিস্ট্রিক্ট, এবং এইগুলা কিন্তু ভরবেন আপনারা আধার কার্ডে যা যা ইনফরমেশন আছে সেম। এখানে আমরা কি করব, ব্রাউজ করে আধার কার্ডটাকে এখানে অ্যাড করব। দেখুন আমরা ব্রাউজ করব, ব্রাউজ করার পর আধারটাকে অ্যাড করে এই ক্যাপচাটা দিতে হবে। এই ক্যাপচাটা দিলে আপডেট প্রসেস করলে কিন্তু অটোমেটিক্যালি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। যেই ক্রিয়েট হয়ে গেল, আমরা কিন্তু সোজা উপরে দেখুন এই যে উপরে লেফট ট্যুরিস্ট অ্যাপ্লাই ইআইএলপি, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন ওই পেজটা আসবে। এখানে আবার এগ্রি করব। এবারে 10 ডিজিট মোবাইল নাম্বারটা আবার এন্ট্রি করতে হবে আমাদেরকে। এখানে এন্ট্রি করলে এখানে দেখুন এটা গ্রিন টিক আসবে, আপনারা লক্ষ্য রাখবেন এইখানটা দেখুন, এই প্রসিডের ঠিক আগে এটা গ্রিন টিক হবে। হ্যাঁ, এবার প্রসিড। এখানে দেখুন আমরা যাব হচ্ছে কোথায় না, তাওয়াং। তো তাওয়াংয়ের জন্য প্রথমে তাওয়াং সিলেক্ট করব। তাওয়াংটা কোথায় না, ওয়েস্ট কামেংয়ে, সেটাও সিলেক্ট করে দিলাম। ইস্ট কামেংও সিলেক্ট করে দিলাম। আমরা যাব না, কিন্তু আপনারা পুরোটাই সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, চার্জ কিন্তু সেম।
এবারে আমরা দেখুন নিচে দেওয়া আছে ডেট অফ অ্যারাইভেল, আমরা কবে ঢুকবো অরুণাচল, আবার কবে বেরোবো সেই ডেটটা কিন্তু এখানে দিতে হবে। আমরা 1 তারিখে ঢুকবো, 15 তারিখে বেরোবো সাপোজ, তো সেই ডেটটা আমি দিয়ে দিলাম। এবার আপনারা 7 দিন করতে পারেন, তাতেও 500, 8 দিন করলেও 500। এখানে দেখুন নাম চলে এসছে, মোবাইল নাম্বারটা আমার সব চলে আসবে। এখানে আমাদেরকে ফটোটা অ্যাটাচ করতে হবে। আমি ফটোটা এখানে যেই অ্যাটাচ করব, ফটোটা অ্যাটাচ করে এখানে দেখুন আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার, যে আমি ডিক্লেয়ার করছি সমস্ত ইনফরমেশন আমার নলেজে আছে। এখানে দেখুন অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার, অ্যাড মাইনর ফ্যামিলি মেম্বার, সেভ অ্যান্ড সাবমিট, ক্যান্সেল আর রিমুভ ফ্যামিলি মেম্বার, যে কোনো একটা রিমুভ করা যায়। এখানে অ্যাড করি আমি আগে, অ্যাড করলে দেখুন এইখানে চলে এলো। এখানে আমাদেরকে যে কোনো ফ্যামিলি মেম্বারে আমার ওয়াইফের বা ছেলের নাম দিতে হবে। এখানে আমরা তাদের নাম দিলাম। দেখুন এই গ্রিন টিকটা কিন্তু মাস্ট। আচ্ছা, এখানে এই মোবাইল নাম্বারটা প্রাইমারি মোবাইল নাম্বারে ক্লিক করে দেবেন, কি যদি এই গ্রিন টিকটা না আসে আপনারা যে কোনো একটা ডিজিট মুছে আবার লিখলে কিন্তু এই গ্রিন টিকটা এসে যাবে। এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন, সিটিজেনশিপ দেবেন, জেন্ডার দেবেন, সমস্ত কিছু দিয়ে এখানে আধার কার্ডটাকে অ্যাটাচ করতে হবে। যে অ্যাটাচ করব দেখুন বাইরে যে কোনো এই অ্যাটাচ করার পরে দেখুন এখানে বাইরে ক্লিক করবেই দেখুন এই গ্রিন হয়ে যাবে, এই গ্রিন হয়ে গেল। এবারে অ্যাড মেম্বার, যে অ্যাড মেম্বারে ক্লিক করব এখানে কিন্তু দেখুন চলে আসবে এই অপশনটা। এবার এখানে ওটিপি এসে যাবে মোবাইলে, আপনারা ওটিপিটা দেবেন। ওটিপিটা দেওয়ার পরে ওটিপিটা আমি টাইপ করে নিই, এখানে ভেরিফাই ওটিপি, ইয়েস। এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট ইজ অ্যাডেড সাকসেসফুলি, হয়ে গেল। এখানে দুটো জিনিস আসবে, নাম চলে আসবে, আমি যাকে অ্যাড করলাম তার রিলেশনশিপ আমার সাথে কি সেটা দিতে হবে, আর এখানে ফটোটা আপলোড করতে হবে। ফটো সাইজ আমি বলেই দিচ্ছি 100x100 KB এবং 20 KBর উপরে হতে হবে। এই ফটোটা আমি আপলোড করে দিলাম, এখানে আপলোড করে গ্রিন টিক হয়ে গেল। এখানে কিন্তু আবার আমি অ্যাড ফ্যামিলি মেম্বার করলাম, আর এবার আমি অ্যাড মাইনর ফ্যামিলি মেম্বার করব। মাইনরে কিন্তু দেখুন নাম আসবে, প্রথমেই ওটিপি আসবে, এখানে দেখুন ওটিপিটা আসবে। এইটায় গন্ডগোল হয়। এখানে দেখুন ভেরিফাই ওটিপি, ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, হয়ে গেল। এখানে আমি জাস্ট ছবিটা আপলোড করতে হবে আর ডিটেলসটা দিতে হবে, আমার সাথে কি রিলেশন আর ছবি, এই দুটো কিন্তু এখানে মাস্ট। মাইনরদের জন্য কোনো রকম আধার কার্ড বা কোনো রকম গভর্নমেন্টের আইডি কার্ড লাগবে না। ফটোটা আপলোড করে দিলাম, ফটোটা আপলোড করে দিলে দেখুন এখানে গ্রিন টিক হয়ে গেল, এখানে অ্যাড হয়ে গেল। এখানে আবার একবার মাইনর করব, এটা আমি দেখাচ্ছি একটা অন্য কারণ। এইবার প্রবলেমটা দেখুন কোথায় হয়। এখানে আমি ওটিপি দিলাম, দেখুন ওটিপি ডাজ নট ম্যাচ, ক্যান্সেল করে দিলাম, এটা ক্যান্সেল করে বেরিয়ে যাবেন। আবার মাইনারে ক্লিক করবেন, আবার একটা ওটিপি আসবে আপনার মোবাইলে, ভেরিফাই ওটিপি করবেন, দেখুন ডু নট ম্যাচ, আবার একই অপশন দেখাবে ডু নট ম্যাচ। এই রিসেন্ট ওটিপি করে কোনো লাভ হয় না, আমি দেখাচ্ছি সেটাও। আমি ওটা মুছে দিলাম, দেখুন আমি রিসেন্ট ওটিপি করব, এই ওটিপিটা আমার মোবাইলে চলে এসেছে, আমি এখানে এন্ট্রি করছি। দেখুন ভেরিফাই ওটিপি করলে আবার কিন্তু ডাজ নট ম্যাচ দেখাবে, ডাজ নট ম্যাচ দেখাচ্ছে। আপনি ক্যান্সেল করবেন, ম্যাক্সিমাম ক্যান্সেল করে আবার মাইনরে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এবার আরেকটা ওটিপি আসবে, সেটা আপনি দিন। দেখুন ভেরিফাই ওটিপি করলে আশা রাখছি এটা হয়ে যাবে। হ্যাঁ, ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি। এইটার জন্যই আমি আপনাদের এই প্রসেসটা দেখালাম। এই প্রসেসটা কিন্তু যে কোনো লোকের সাথে হতে পারে, তো সেখানেও কিন্তু সেম গ্রুপ নেম, ছবি দিতে হবে। ছবি দিয়ে আমি এখানে সেভ অ্যান্ড সাবমিট করে দিলাম। যে সেভ অ্যান্ড সাবমিট করবো দেখুন ওখানে একটা এই অ্যাপ, এটা ইয়েস করতে হবে আপনাদেরকে। করার পরে দেখুন একটা পেজ ওপেন হবে, সেখানে আমার অ্যাপ্লিকেশন আইডি, পাসওয়ার্ড, এই দেখুন ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি। এখানে অ্যাপ্লিকেশন আইডি চলে এসেছে, পাসওয়ার্ড চলে এসেছে। এখানে আমাদেরকে দেখুন বাঁদিকে কেওয়াইসি সেলফ ভেরিফাইড অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে ক্লিক ফর পেমেন্ট অ্যান্ড ডাউনলোড EILP অপশনে চলে এসেছে। হ্যাঁ, এগুলো সব পেমেন্ট ফি, এগুলো সব করতে হবে আমাদের। এবার যেই আমরা এখানে ক্লিক করব EILP-তে, এখানে সব ডিটেলস এসে গেছে, কিন্তু অ্যাপ্লিকেশন আইডি সব। এখানে দেখুন আমাদের 7 জন টোটাল 500 টাকা করে 3500 কিন্তু চার্জও এসে গেছে। এবার আমরা এখানে ক্লিক ফর পেমেন্ট অ্যান্ড ডাউনলোড EILP ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে আবার ওই লগ ইনটা অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্যাপচা দিতে হবে। এই ক্যাপচাটা এন্ট্রি করার পর আমাদের প্রসিড করতে হবে। প্রসিড করলে আমরা পেমেন্ট পেজে যাব। এই প্রসিড করলাম, এই প্রসিড করার পর দেখুন আমরা একটা পেজ ওপেন হবে, ওই পেজটাই ওপেন হবে আবার, যেটা আমরা দেখছিলাম এক্স্যাক্টলি এই পেজটা ওপেন হবে। এখানে নিচের দিকে নামলেই দেখুন একটা অপশন আসবে, এই দেখুন স্টার্ট চেক পেমেন্ট ফর EILP। যেই আমরা এটা ক্লিক করব, ক্লিক করার পর এটা গ্রিন ব্লু হবে, এই দেখুন ব্লু হলো, কনফার্ম EILP ফি পেমেন্ট। এখানে আমরা কনফার্ম করব। এখানে দেখুন নিচে এখানে রিভেরিফাই দরকার নেই, এটা আপনারা কনফার্ম করে দেবেন। EILP কনফার্ম করলে পেমেন্ট লিঙ্কে আমাদের ব্যাংক পেজটা ওপেন হবে। এই দেখুন এখানে ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে চলে গেল। এখানে আমাদেরকে ব্যাংক সিলেকশন করতে হবে, এখানে আই এগ্রি করে দেবেন। আর উপরে এখানে আমি ব্যাংক সিলেকশন করছি, দেখুন এখানে SBI ইপে, এটা একটাই আছে, ওই একটাই SBI ইপে দিয়ে এবার আমাদের প্রসিড ফর পেমেন্টে যেতে হবে। এখানে সব ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবার প্রসিড ফর পেমেন্ট ক্লিক করলাম, এই হচ্ছে ব্যাংক পেজটা খুললো, এখানে এসে গেল। এখানে দেখুন বাঁদিকে ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট ব্যাংকিং, UPI, আমি UPI দিয়ে করবো, তো UPI-টা সিলেক্ট করে নেবো। যে UPI সিলেক্ট করবো দেখুন এখানে আমাদের এন্টার UPI আইডি দিতে হবে।
প্রত্যেকের একটা ইউপিআই আইডি হয়, যে কোনো একটা নাম @OKSBI, যে কোনো একটা নাম @ICICI, এরকম একটা সেটা দিতে হবে। সেটা দিলে এখানে ভ্যালিডেট হবে, পেন অপশন চলে এলো। আর ডান দিকে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া আছে, দেখুন অ্যামাউন্ট 3500, জিএসটি কত, হ্যান ত্যান, প্রসেসিং ফি সব 00 সব করা আছে। এবার পেন আউটে গেলেই একটা পেজ ওপেন হবে। দেখুন এই পেজটা আসা মানে আপনাকে মোবাইলে লক্ষ্য রাখতে হবে যে মোবাইলে আপনার লিঙ্ক আসবে। মোবাইলে আপনার কিন্তু একটা লিঙ্ক এসে গেছে, সেই লিঙ্কটা আপনার মোবাইল থেকে ক্লিক করে ওপেন করে দিন। পেমেন্ট হয়ে গেল। এখানে আপনারা এটা আমি 5 স্টার রেটিং দিচ্ছি, কেন খুবই ভালো। সাইটটা সাবমিট করে দিলাম। দেখুন এখানে বাঁ দিকে সব কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে আমার দুটো অপশন এসে গেছে, একটা হচ্ছে মানি রিসিপ্ট, একটা প্রিন্ট EILP। এখানে পুরো ডিটেলস এসে গেছে, নিচে নেমে দেখতে পারেন সমস্ত কিছু এসে গেছে। EILP এসে গেছে মানে আর কোনো ঝামেলা নেই, আমাদের EILP কিন্তু রেডি। মানি রিসিপ্ট আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদি রাখতে চান। আর এবারে প্রিন্ট EILP, যেই এটা প্রিন্ট ক্লিক করবেন দেখুন এখানে পেজটা খুলবে। এই গেল, এখানে আপনাদের পুরোটা কিন্তু এসে গেছে ILP, আপনার ILP রেডি আমাদের। এবার এখানে নাম ধাম সব কিছু এসে গেছে। আপনারা জাস্ট এটাকে একটা প্রিন্ট করে নিতে পারেন, অথবা এটাকে মোবাইলে কপি করে নিতে পারেন। কেন ওইখানে একটা দেখুন বারকোড, এই যে বারকোডটা দেখছেন এইটা স্ক্যান করবে ওই গেটে। এখানে আপনারা অ্যাডোব PDF একটা সেভ করে রাখতে পারেন, বা প্রিন্টারে একটা প্রিন্ট করে নিতে পারেন। এবারে দেখুন আমি প্রথমে একটা ভুল করে ফেলেছিলাম, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা কিন্তু ক্যান্সেল করব। এখানে ভিউ করে আমাদেরকে এখানে একটা ক্যান্সেল, এই ক্যান্সেল ওপরে এসে গেছে, ওখানে ক্যান্সেল করে দিলে এই 2000 টাকা এটা কিন্তু ক্যান্সেল হয়ে যায়। দেখুন এখানে লেখা থাকবে ক্যান্সেল বা অ্যাপ্লিকেশন। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমাদের কিন্তু রেডি। আশা রাখছি আমি আপনাদেরকে ILP কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা ঠিক করে দেখাতে পেরেছি বা বোঝাতে পেরেছি। যদি আপনারা কোনো কোয়ারি থাকে বা আপনারা বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাকে মেসেজ করবেন অথবা আমাকে টেক্সট করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে সেই ডিটেলসটা যদি আমার জানা থাকে আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এই অ্যাপ্লাই করতে গেলে যখন আপনারা অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে যদি কোনো কারণে কোনো যান্ত্রিক গোলযোগের জন্য দেখবেন হয়তো OTP এলো না বা OTP আসতে দেরি হচ্ছে, সেটা আমি ভিডিওতেও বলেছি। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অধৈর্য হবেন না, একটু দেখবেন হয়তো একবার কি দুবার করতে হতে পারে পুরো প্রসেসটা, সেক্ষেত্রে আর কোনো অপশন নেই। তো সেই জন্য আপনারা অধৈর্য হওয়ার কিচ্ছু নেই, এটা কিন্তু হবেই। আমি যেভাবে দেখালাম আপনারা ওভাবেই করবেন। তো আশা রাখছি আর আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না বা হবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।